জবাব দিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি নবী গো কোথায় ছিলাম এটা আপনি আমার বাড়ি গেলে বুঝতে পারবেন, আমি আগে বলতে পারবো না। নবী বলে চলো যাই, রওনা হয়ে গেলেন। বাড়িতে যাই আনসারী দরজা খুলে দিলেন। ঘরের দরজা খোলা পর ভিতরে বিশাল একটা গর্ত দেখতে পাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারীকে তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? ডাকতে বলে, নবী গো যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবী গো, এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নাই। আল্লাহর নবী বলে, আনসারী রে তুমি কি শোনাইতে চাও গো? আনসারী বলে, নবী গো আমরা স্বামী স্ত্রী মিলা মাত্র এক টুকরা কাপড়, মাত্র একখানা পোশাক। নবী গো যখন মসজিদে আজান পড়ে যায় আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে নবী গো। আবার যখন আমি দূরে জামাতে যাই নামাজ আদায় করে বাড়ি ফিরে আসি নবী গো, আমি গর্তের মধ্যে ঢুকে যাই, আমি উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি কাপড় পরিধান করে নামাজে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম আর আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই জন্য উত্তর দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারীরা আমি নবী কথা দিলাম রে তোদের স্বামী স্ত্রী দুজনকেই আমি নবী জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন মারহাবা। আরে এক কাপড়ে যদি নবীর সাহাবীরা যদি নামাজ আদায় করতে পারে, এই পাবনার জমিনে এমন কোন ফকির নাই, মিসকিন নাই যার এক টুকরা কাপড় আছে গো। এরপরও মসজিদে লোক নাই, বাড়িতে নামাজ নাই, সংসারে নামাজ নাই, এক একজনের 10টা 15টা কাপড় থাকতো নামাজে যাই না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমি আপনাদেরকে বলে যাই কিছু ভণ্ড প্রতারক আমাদের দেশে আগমন করেছে, যাদের নামাজও লাগে না, শরীয়তের বিধান মানে না, এই শরীয়ত ছেড়ে দিয়ে তারা কেমন উল্টা পাল্টা চলা শুরু করেছে। যার ভিতরে নামাজ নাই, শরীয়ত নাই, সে আবার কেমনে আলেম হয়, কেমনে বুজুর্গ হয়? এই শরীয়তের বিধান যে ছেড়ে দিবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। মুসলমান শুনে নাও, আমাদের জান্নাতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরীয়তের দৃষ্টিতে হালালকে কোন ব্যক্তি হারাম করলে কাফের। সুতরাং কাফের আবার কিসের আমল, কাফের আবার কিসের এই দুনিয়ার মধ্যে? মুসলমান শরীয়তের দৃষ্টিতে হালালকে যদি কাফের বলে, হালালকে যদি হারাম কয় সে কাফের, আবার হালালকে যদি হারাম বলে সেও কাফের। সুতরাং আমার সমাজের মধ্যে এমন কিছু মানুষের আগমন ঘটেছে রে বাবা, যারা দুনিয়ার মধ্যে শরীয়ত ছেড়ে দিয়া অন্য পথে চলতে যায়, এই মরার পথ ছেড়ে দিয়া শরীয়তের পথে আয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন দি পাবনার জমিনে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে? কথা কয় না কেন? আছে, প্রত্যেকেরই 4-5টা টুকরা কাপড় আছে। এরপর আযান দিলে মসজিদে লোক নাই, বার ঘরের বিবি নামাজে নাই, বিকেল বেলা হইলে এমন অবস্থায় ছেলেরা ঘোরাঘুরি করে, মেয়েরা ঘোরাঘুরি করে, মসজিদে ইমাম সাহেব আর মুসল্লি 2-3 জন। আর এই যে শীতের মৌসুম আসলে তো অবস্থা খুব কাহিল, মসজিদগুলো খুব একাকার হয়ে যায়, এতিম হয়ে যায়। শীত যত পড়ে, ঠান্ডা যত পড়ে, মসজিদ তত এতিম হয়। জোরে বলেন ঠিক কি? মুসল্লি বিহীন হয়ে যায়। এই জন্য আমার বাবারা, এই নামাজের ওয়াজ তো করার দরকার না। নামাজের ওয়াজ দরকার ছিল কাদের কাছে করা? অমুসলিমদের কাছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আজকে মুসল্লি, আমরা মুসলমান, এত মুসলমান, কিন্তু নামাজের প্রতি কেন যত্ন হচ্ছি না? কারণ কি? রাহমাতাল লিল আলামিন নামাজের জন্য শেষ তালিমটা দিয়েছে, কত কষ্ট করে সাহাবীরা নামাজের জন্য তাগিদ দিয়েছে। এমনকি আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, আপনারা জানেন, হুজুর আকাশের হুজুর বলছে কি জানেন? বলছে যারা বেনামাজি তারা আমার মুরিদ না। এই জাকের বেড়ায় আছেন না, সত্যি কথা বলেন, বলছে না? উনি বলছে যারা বেনামাজি তারা আমার মুরিদ না। তো এরপরেও যদি আপনারা নামাজ না পড়েন, মুরিদ হয়েই বা লাভ কি, পীর হয়েই বা লাভ কি? আমি আশ্চর্য হয়ে যাই যে নামাজের প্রতি এত অলসতা। অন্য জায়গা মাহফিলে বিশ্বাস করে এই করা মানুষের চরমনায় হতো, টুপিতে ভরে যেত, দেখতে কত সুন্দর দেখা যেত। আমি কদিন আগে মাহফিল করতে গেছি আপনার এই বরিশালে, প্রায় 50,000 লোক হয়েছে, আপনারা দেখছেন বরিশালে আপনার মঠবাড়িয়া, এত সব টুপি আর টুপি, মনে হয় লক্ষ লক্ষ মানুষ বসেছে, এতগুলো মানুষ মাথায় টুপি আছে 20 জনের।
তার মানে সুন্নাত তরিকায় চলতেও রাজি নাই, আল্লাহর হুকুম মানতে রাজি নাই। কেন যেন একটা মানুষের ভিতরে একটা কি হয়ে গেল, এই মানুষগুলো হচ্ছে কি? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি মরণের কথা বলতেছিলাম গো, বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, মরণের কথা বলতে যায় একটা কথা মনে পড়ে গেল। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যেটা বলি ভালো মৃত্যু হয়েছে, তবে ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পরে চুলটা টান দিলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয় রে মুসলমান। আর এমন আমরা অনেকে দেখেছি মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার একটু জোরে জোরে বলেন, টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাতি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাতি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য নামাজ ছেড়ে দাও রে বোন, এই দুনিয়ার কেউ তোমার না রে। বাড়ি করছো, গাড়ি করছো, সম্পদের পার করছো রে ভাই। আমি পিরাইটা মাহফিলে একটা কথা বলে যাই, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা নিউজ শুনেছিলেন, কুমিল্লার জমিনে দীর্ঘ 23টা বছর ইমামতি করছে মসজিদের মধ্যে, কোনোদিন পারিশ্রমিক নেন নাই। দীর্ঘ 23 বছর পরে উনি ইন্তেকাল করার পর প্রায় 8 থেকে 10 বছর পরে লাশটা উত্তোলন হয়েছে, কবরটা ভেঙে গেছে পানিতে। এরপরে মুসলমান কবর থেকে লাশটার কাফনের কাপড় পচে নাই, কাফনের কাপড় তো দূরের কথা, গায়ের একটু গোস্তও পচে নাই রে মুসলমান। শুনে নাও এ যুবকদের কান্ডা লাগা শোনো, উনার ছেলেকে ডাক দে, সাংবাদিকরা জিগাইল, ভাই তোমার বাবা এমন কি আমল করতো? বললেন, দাদু আমার আব্বা জান এই পাশের এই মসজিদে দীর্ঘ 23টা বছর ইমামতি করছে। আমার আব্বা জান কোন জায়গাতেও মুসল্লিদের দাওয়াত দিত, বাড়িতে যদি একটা ডিম হতো আমার আব্বা জান সেই বাড়িতে যে একটা ডিম খাইতো। যদি আব্বা জান মিলে মিশে বাড়ি থাকতো, দাওয়াত নিয়ে বলতো, বাবা আমার জন্য কিছু করো না, আমি বাড়িতে জোগাড় করতে পারি নাই, আমার সন্তানাদি অসহায়, তাদেরকে আমি জোগাড় করে খাওয়াইতে পারি নাই। সবচেয়ে বড় মজার বিষয়,
আমি কলেজে পড়তাম তখন ইন্টার ফার্স্ট ইয়ারে। একদিন এসে খানা খাইতে বসছি দুপুরবেলা নামাজ শেষ করে। আমার আব্বাজান নামাজ শেষ করে এসে আমার সামনে থেকে প্লেটটা টান দিয়ে, খাবারের প্লেটটা টান দিয়ে হাত থেকে নিয়ে আনিছে। নিয়া বলছে, বাবা আজকে খানাটা তোমার দিয়ে দিব, তবে এটা নিলাম না। তোমাকে অনুরোধ করি, যদি তুমি এই খানা শেষ করে যদি জোহরের সালাত আদায় না করে কলেজে যাও, আমি তোমাকে বলতে চাই রাতের খানা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, ছেলে ডাকতে বলে, ভাই সাংবাদিক ভাইরা শোনো, আল্লাহর কসম করে বলি আমার আব্বারে আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা যাইতে দেখি না। আমার আব্বা জান যখন মানুষ ঘুমায় যেত, দেখেছি গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করত। আমার আব্বা জান বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতো, আর চোখের পানি কেটে আমার আব্বা জানের দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তো, আর কাঁদতো আর বলতো, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমারে তুমি মাফ করে দাও। আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে নাই। বলতেছে মুসলমান এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন ইমাম সাহেবের লাশ এই জমিনের মধ্যে পচে না, আর আমি আপনি হারাম খাইয়া দেহ করতেছি রে মুসলমান। বাড়ি গাড়ি করে ফেলেছি, দুনিয়ার সম্পদ করে ফেলেছি। এই দুনিয়ার সম্পদ কিচ্ছু কাজে নিয়ে যেতে পারবো না, বাড়ি নিতে পারবো না, গাড়ি নিতে পারবো না, দালান কোটা কিচ্ছু নিতে পারবো না, সব পড়ে থাকবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে শুই না লবে, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায় দিব। বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না। আজকে পরের জমি ফাঁকি দাও, পরের হাতাল ঠেলে নাও, পরের সম্পদ লুট করে নাও, এতিমের মাল ভক্ষণ করো, কত বাড়ি গাড়ি বানায় ফেললা, দুনিয়ার সম্পদ করে ফেললা, মনে করছো এইগুলো তুমি কবরে নিয়ে যাবারে ভাই, এটা কিচ্ছু নিতে পারবা না। আল্লাহ কি কয়, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে শুই না নাও, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, অনুরোধ করে যায়, দুটি হাতে ধরে বলে যায়, এই দুনিয়ার চলচত্রি বাদ দাও, বাদ দিয়া মাওলার গোলামি করো, মাওলার গোলামি করো, আল্লাহর গোলামি করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, দুনিয়ার জিন্দেগি ভালোভাবে বসবাস করো মুসলমান। এই দুনিয়া থেকে যদি কষ্ট হয়, তোমার আমার কবরটা হবে বড় সুখময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আপনার আশেপাশে অসংখ্য অসংখ্য মানুষ ইমান হরণ করার জন্য উঠে পড়ে লাগবে। যেমন লেগেছিলেন আহমদুল্লাহ আলামিন যখন কালেমার দাওয়াত দিতেছিল, তৎকালীন জামানায় মুসলমান নবী বলেছিল, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। ও মুসলমান, আমি তোমাদের নবী। কিন্তু তৎকালীন জামানায় মানতে পারে না একদল বেঈমান দলেরা। তাদের মধ্যে একজন খালিদ নামে একজন বাটপার ছিল, কাফেরদের সরদার। যিনি কি করলেন, তিনি নিজেই ভগবান বানাইয়া আল্লাহর সিজদা বাদ দিয়া দুনিয়ার মধ্যে পুতুল পুতুলি হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাতেন আমি আল্লাহ, আমি আল্লাহ কয়জন? এই আস্তে কইবেন না, জোরে কইবেন।
যারা চন্দ্র পূজা করে, যারা মুসলমান মন্দির পূজা করে, দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা করে, তারা একটু ভালো করে শুনে নাও। আল্লাহ কয় হাবিবরে জানায় দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। মুসলমান কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই। আর সারা পৃথিবীর সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। সুতরাং সবাই ফিরবো কার দিকে? জোরে বলেন কার দিকে? আরো জোরে বলেন মুখাপেক্ষী কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর মুখাপেক্ষী যদি হতে হয়, আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? আস্তে করে চিনি ওলিদ নামে ওই বাটপার একটা ভগবান বানাইয়া, একটা পুতুল বানাইয়া আওয়াজ কিন্তু মৃত্যুর জগতে গেছি গো। তিনটা বিপদ নিয়ে আলোচনা করেছিলাম। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওদিকে আলোচনায় যাব, একটু ধৈর্য ধরো বাবা। যেটা বলতেছিলাম যে মুসলমান এই ওলিদ একটা পুতুল বানাইলেন কি দিয়া? স্বর্ণ দিয়া। গভীর রাত্রে ওলিদ শুয়ে আছে, পুতুল বলতেছে আব্দুল্লাহর মোটা মোহাম্মদ একটা কাজ্জাব। আল্লাহ বলতে কিছু নাই, আমি হলাম খোদা। আমারে যে দেবতা, আমারে যে পূজা করবে, দেবতার ভিতর থেকে আওয়াজ আসতেছে। ওলিদের দেবতার মধ্যে স্বর্ণের পুতুলের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আমারে তোমরা খোদা মানো, আমার কাছে যা চাইবা তাই পাবা। ওলিদ রে, আমি তোমার খোদা কথা বলতে পারি, কিন্তু মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না। সুতরাং ওই ধর্ম বাতিল, তোমার ধর্ম সঠিক। আমি তোমাদের ভগবান, আমারে সিজদা করলে, আমারে তোমরা পূজা করলে, আমি যদি খুশি হয়ে যায়, তোমরা সব সমস্যার সমাধান হয়ে যাবে। মুহাম্মাদের খোদার কোনো ক্ষমতা নাই। মুহাম্মাদের খোদা এর কথা বলতে পারে না। মুহাম্মাদের খোদা কারোর কথাও বলে না। সুতরাং মুহাম্মাদের খোদার অন্তর্গত যারা হবে, তারাই বিপদগামী হয়ে যাবে। ওয়ালিদ কয় এইবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমা প্রচার করা শিখায়া দিব। উনি যে নবী বলে দাবি করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর আল্লাহ বলতে একজন আছে, এটা মানতে পারি না। আমার দেবতায় খোদা। এখন সবাইকে বাড়ির সবাইকে পুতুলের ভক্ত বানায় ফেললাম। ও যুবক, শুধু পুতুনার বাড়ির মানুষ নয়, মহল্লার মানুষগুলো বানায় ফেললেন। এবার উনি এলহাম করলেন, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার ইবাদত করতে বলেন, এটা একটা মিথ্যাবাদী কাজ্জাব। আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের কথা মানা যাবে না। আমি যেটা বলবো এটা তোমরা মানবা, আমি যেটা বলতে চাইছি না তোমরা শুনবা। কি তোমরা কি ভগবানের সাথে কথা কইতে চাও? কইতে চাই। ভগবানের যার ইবাদত করবো তার লগে কথা না বললে মজা লাগে। তাকে আমার ভগবান যিনি, এই নিয়ে কথা কইতে পারবো। সবাই আসেন। বিশাল একটা সমাজ ডাক দিলেন। এরকম হাজার হাজার মানুষ আসছে। এখন ওলিদ বলতেছে, ভগবান তুমি একটু বলে দাও, তোমার পরিচয়টা বলে দাও। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে ভণ্ডামি করে, এটাও বলে দাও। নাউজুবিল্লাহ বলে না। ভগবান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন মারহাবা। এরে মুসলমান, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো গো। লোকজনে বড় আশ্চর্য হয়ে গেল। এরে পাটপাট, ও বলল কালেমা লা ইলাহা নাই, কোন ইলাহ আল্লাহ ছাড়া। ওলিদ তো বলেছিল ওরে কালেমা স্বীকার করবো, ওলিদরে স্বীকার করবো। এখন দেখি ও আল্লাহর কথা কয়। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। সাক্ষী দেয় দেবতার মধ্যে পড়না শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সব লোকজন আশ্চর্য হয়ে গেছে। সর্বনাশ,
সর্বনাশ। আরে দেবতাও সাক্ষী দেয়, দেবতাও। ও মুসলমান শোনো, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ধরে বলেন সুবহানাল্লাহ। ওলিদ মনের দুঃখে পুতুলটারে একটা আসাদ ভেঙে ফেলছে। বেয়াদব, তুই মানুষটা ধোঁকা দিয়ে আমার এতদিন